5 লাখ টাকা দামের একটি প্রাইভেট গাড়ির জন্য প্রতি বছর ট্যাক্স দিতে হবে 2 লাখ টাকা। এমন ট্যাক্স নিয়ে বিস্ময় প্রকাশ করেন গাড়ির মালিক আব্দুল্লাহ জহির স্বপন। গাড়ির দাম নাই 5 লাখ টাকা, এই গাড়িকে আমাকে এখন দিতে হবে 2,25,000 টাকা। পরিবারের প্রথম গাড়িটি মায়ের স্মৃতিযুক্ত হওয়ায় এখনো যত্ন করে রাখেন বলে জানান ব্যবসায়ী আব্দুল্লাহ জহির স্বপন। এটি কেবল একটি ব্যক্তিগত বাহন নয়, বরং এটি পরিবারের কাছে একটি আবেগ বলে মনে করেন তিনি। মায়ের স্মৃতি আছে এই গাড়িতে, আমার সব ভাই বোনদের স্মৃতি কিন্তু এই গাড়িতে আছে। আমার পরিবারের প্রথম জিপ হচ্ছে এটা, যে এই গাড়িটা আমার নাতনিকে আমি স্কুলে নিব, তখন বলতে পারবো এই নাতনি তোর মাও চড়ছে, এখন তোকে চড়তে হবে এই গাড়িটা, তোকে আমি স্কুলে আপ ডাউন করাবো। মিৎসুবাসী জিপের সঙ্গে হাজার হাজার স্মৃতি রয়েছে স্বপনের। গাড়ি পাগল মানুষটির আরো অনেক গাড়ি থাকলেও এই জিপ যেন তার আত্মার একটি অংশ। এটা মায়া কেন আমি নিজে বুঝি না, কারণ এটা দিয়ে আমার জোয়ান বয়সে আমার গায়ে যখন শক্তি ছিল তখন এটা দিয়ে সব জায়গায় দৌড়াইছি, তো যার জন্য এই গাড়িটার প্রতি আমার বেশি টান। আমি তো গাড়ি পাগলওয়ালা মানুষ, আমার কাছে অনেক গাড়ি আছে। এই গাড়িতে বসে যে আরাম, পিছনের সিটে সামনের সিটে বসে যে আরাম, এই আরামটা আমি কোনো গাড়িতে পাই না। এবার মার্সিডিজ হোক, BMW হোক, এই গাড়ির মতন বসে আমি আর আরাম পাই না। এটি জাপানের তৈরি বাংলাদেশের প্রথম গাড়ি মিৎসুবাসী জিপ। প্রায় 38 বছর আগে জিপ গাড়িটি এখনো দেখতে নতুনের মতো। খোদ মিৎসুবাসী অ্যান্টিক হিসেবে গাড়িটি কিনতে চেয়েছে বলেও জানান ব্যবসায়ী আব্দুল্লাহ জহির। এই গাড়ি কিন্তু আর দ্বিতীয়টা নাই কিন্তু বাংলাদেশে, আগে 2-4টা দেখতাম, এখন আর নাই, সব স্ক্র্যাপ। একমাত্র আমার কাছে আছে। কিন্তু যত জায়গায় এই গাড়ি নিয়ে যায় ঢাকা শহরে আপনার মানুষ ভিড়ে যায়। মিৎসুবিশি কোম্পানির প্রথম পাজারো জিপিটা জাপানিজরা এই গাড়িটা দেখায় পৃথিবীর সব দেশে মার্কেটিং করছে। কিন্তু বাংলাদেশের রাস্তায় সব গাড়ি কিলোমিটার পার আওয়ারে চললেও স্বপনের মিৎসুবাসী চলে মাইলের হিসেবে। খুব ধৈর্য ধরে গাড়ি চালাতে হয় এই রিক্সার জন্য। বাংলাদেশের যত গাড়ি আসছে সব কিন্তু কিলোমিটার, এটা কিন্তু মাইল মিটার। এটা 60 মাইল তোলা মিনস 100 কিলোমিটার। আমার 38 বছর হয়ে গেছে এই জিপের, আমার এই পর্যন্ত কোনো ওভারহেডিং করতে হয় না। 1991 সালে কেনা গাড়িটি পার্টসপাতি নিতে কোনো সমস্যা দেখা দিলে তা ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয় স্বপনের। এরপরও ভালোবাসা এবং মায়ার টানে হাজারো মাইল দূর থেকে সবকিছু সংগ্রহ করেন বলে জানান তিনি। এটা আমি পৃথিবীর সব দেশে যত জায়গায় বিদেশি ঘুরতে যাই না, মানে টুকটাক একটা পার্টস আমি নিয়ে আসি, যেখানে যেটা পাই আমি নিয়ে আসি। ভিনটেজ এই গাড়ির প্রতি বিদেশিরাও আকৃষ্ট হন এখনো। অ্যান্টিক গাড়ি হিসেবে এটি দেশের সম্মান ধরে রেখেছে বলেও মনে করেন তিনি। বিদেশিরা আসে ব্যবসা বাণিজ্য করার লেগে, বিদেশিরা যদি এসে দেখে মুড়ির টিন চলতেছে, লক্কর চক্কর গাড়ি দিয়ে ওদেরকে রিসিভ করতেছে, তাহলে তো হবে না। আমরা তো এক্সপোর্টার, যার জন্য বিদেশিরা এক একটা পাও লম্বা 6 ফুটের উপরে, ওরা তখন পাও ছড়াই ছিঁড়ে বসতে পারতো এই গাড়িগুলো। ওরা আসবে এরপরে নামছে, দেখে খুশি হয়ে গেছে। কিন্তু গাড়ির ট্যাক্সের নতুন নিয়মে বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী। গাড়িটির বর্তমান বাজার মূল্য যেখানে 5 লাখ টাকার কম, সেখানে এই গাড়ির জন্য বছরে 2 লাখ টাকার ট্যাক্স পরিশোধ করাকে মেনে নিতে পারছে না স্বপন। সরকারি গাড়ি যদি 60 টাকা নাও ইয়ারলি, আমরা তো 60 টাকা চাইতেছি না, তোমরা নাও, এমন ভাবে নাও যেন গাড়িগুলো আমরা রাখতে পারি। আমি আর না পারি কইতে, না পারি সইতে। এটা একটা শহরের অর্নামেন্টস। বিদেশি লোকরা আইসা দেখে যে এই দেশ বটমলেস কান্ট্রি না। সাকিব সোহান, মাই টিভি। থ্যাংক ইউ।